আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ডিলিট নাও করতে চান তাহলে শিখে রাখতে পারেন, সেটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে লেখা থাকবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টের ওনারশিপ আছে, এখান থেকে ওনারশিপটা কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি নিচের দিকে একটু লক্ষ্য করুন, সেখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ এবং কন্ট্রোল থেকেই আপনারা অ্যাকাউন্টে ডিলিট করতে পারবেন। এখানে দেখুন নিচে যদি আরেকটু ভালো করে লক্ষ্য করুন তাহলে এখানে দেখতে পাবেন ম্যানেজ ইউর ডাটা, মডিফাই ইউর লেজেন্সি, কন্ট্যাক্ট, দেন হচ্ছে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড মোর। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। সো আমরা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে দেখুন নিচে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভও করতে পারবেন, চাইলে একটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ, এটা 7 ডেজ হতে পারে, 30 ডেজ হতে পারে, আপনার অ্যাজ ইউর উইশ, আপনি যতদিন চান ততদিন এখানে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। বা আপনি এখান থেকে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এইখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন। সো এখানে অটোমেটিক আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে সিলেকশন আছে। সো আমরা চাচ্ছি যে অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা রিজন আসবে। এখানে আপনাদের কাছে ফেসবুক জানতে চেয়েছে আপনি কেন ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান, হোয়াই ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভ ইউর ফেসবুক অ্যাকাউন্ট। সো এইখান থেকে আপনি একটি রিজন সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি রিজন সিলেক্টও না করেন, এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ডিলিটেশন ওয়ার্নিং শো হচ্ছে, যেখানে আপনার লেখা আছে ফেসবুক মেসেঞ্জার সহ আপনি বাকি যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো ডিলিট করতে চাচ্ছেন। দেন হচ্ছে আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচে যখন আসবে এখানে ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে ক্যান্সেলের দুটি অপশন পাবেন। আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনারা এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন। কন্টিনিউ বটনে ক্লিক করার পর আপনাদের কাছে একটি কনফার্ম ডিলিটেশন পেজ শো হবে। কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন পেজটিকে আপনারা সেখানে নিচে আপনারা পেয়ে যাবেন ডিলিট অ্যাকাউন্ট এবং ক্যান্সেল। ওখান থেকে আপনারা ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে দেন আপনাদের সামনে একটি মেসেজ শো হবে, আপনি আপনার অ্যাকাউন্টটি শিডিউল টু পার্মানেন্ট ডিলিটেশন করে দিয়েছেন। আপনার 30 ডেজের মধ্যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এর আগে যদি আপনি রিঅ্যাক্টিভ করতে চান, 30 ডেজের আগে আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করেন বা অ্যাকাউন্টে রিঅ্যাক্টিভ রিকভার করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে, সেটি পার্মানেন্টলি ডিলিট হবে না। আর যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস না করেন 30 দিনের মধ্যে, লাস্ট 30 ডেজের ভিতরে যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস না নেন তাহলে আপনার অ্যাকাউন্টে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো প্রকার কোয়েরিজ থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।